এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকা ভ্রমণ করছিলেন। সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন। কুকুরটা ছিল অস্থির প্রকৃতির, শুধু লাফালাফি করছিল। নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিলেন যে এমনটা চলতে থাকলে নৌকার অন্যান্য যাত্রীদেরকে নিয়ে রাজাও ডুবে মরবে হয়তো। কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিলেন না। এইরকম পরিস্থিতি দেখে রাজাও রাগ করছিলেন, কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। নৌকাতে বসে থাকা দার্শনিক আর চুপ করে থাকতে পারলেন না। তিনি রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি এই কুকুরটিকে একটি পোষা ছাগলে পরিণত করতে পারবো। রাজাও কোনো কিছু না ভেবে অনুমতি দিয়ে দিলেন। দার্শনিক দুইজন যাত্রীর সাহায্য নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন। কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো। সে তখন তার জীবনের মূল্য অনুভব করছিল। কিছুক্ষণ পর দার্শনিক তাকে নৌকায় টেনে তুললেন। তারপর কুকুরটি গোপনে একটি কোনায় গিয়ে চুপ করে বসে রইল। নৌকায় অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচন্ড অবাক হলেন এবং দার্শনিককে জিজ্ঞেস করলেন, এটি কেন এখন এমন একটা ছাগলের মতো আচরণ করতেছে? দার্শনিক বললেন, যতক্ষণ পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নই আমরা। এই কুকুরও যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল, তখনই সে চুপ করে বসে গেল। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা মানুষেরাও ঠিক এই রকম। নিজের অহংকার, দাম্ভিকতায় আমরা অন্যদের জীবনকে অতিষ্ঠ করে তুলি। যখন নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি, ঠিক তখনই আমরা চুপসে যাই, তার আগে না।